আবার এসছে ঝাড়ু দিতে। ঘুমের থেকে উঠেই ঝাড়ু দিতে চলে এসছে। গাছে জল দিবি? ফুল তোলা হয়ে গেছে, আর মেয়ে ছাদ ঝাড় দিয়ে গাছে জল দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মঙ্গলবার, তো উঠেছি তো 6:30 পৌনে 7টা বেজে গেছে আজকে উঠতে। রাত্রে ঘুম কম হয় তো উঠতে ঠান্ডা ঠান্ডা একটু ভাব ছিল। ফ্যান তো চালিয়েছি, ফ্যান চালালো মানে গরম লাগে একবার, একবার ঠান্ডা লাগে, এ করতে করতে ঘুমাতেও দেরি হয়ে গেছে। প্রায়ই হয় আমার ঘুমটা কম হয়, তাই দুপুরও সেরকম ঘুমটা হয় না। তারপর উঠে চাটা খেয়ে, মুখ টুক ধুয়ে চাটা খেয়ে ফুল তুললাম। ফুল তোলা হয়ে গেছে, মেয়ে এদিকে ছাদে ঝাড় দিতে চলে গেছে। ঘুমের থেকে উঠে আগে ছাদে ঝাড় দিতে চলে গেছে। তো আর কি করব, আমি তো নিচে ফুল তুলছিলাম, ও উপরে ছাদে চলে গেছে, আমি বলতে পারি না। ঘুমের থেকে উঠে আজকে উঠেছেও তাড়াতাড়ি, উঠে ছাদে ঝাড় দিয়ে ছাদে জল টল দিয়ে আমি উপরে ছাদের থেকে ফুল টুল তুলে নিয়ে আসলাম। এসে রান্না বসিয়ে দিয়েছি। রান্না মোটামুটি হয়ে গেছে। ভাবলাম ভিডিওটা তো শুরু করা হয়নি, তো শুরু করেছি কিন্তু শুভ সকাল তো বলা হয়নি, তাই রান্না ভাত আর কি হচ্ছে দেখায়। মাসকলাই ডাল করব। ডালটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হয়ে গেছে। মাসকলাইয়ের ডালটা কি বলে, শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, রসুন ফোড়ন দিলাম। মাসকলাইয়ের ডালে রসুন ফোড়ন দিতে হয়, তাই রসুন ফোড়ন দিলাম। টমেটো দেব, একটু জিরে দেবো, জিরেও দিলাম একটু জিরে। এখন ডালটা ঢেলে দেবো। এখানে লঙ্কা আদা একটু ঝাল ঝাল হবে, মূলো থাকলে তো আরো ভালো লাগতো। মাসকলাইয়ের ডালটা ঠান্ডার দিনে খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে মাসকলাইয়ের ডাল। আর যেটা ভাইয়ের জন্য, আমার ছোট ভাইয়ের জন্য রেডি করে রেখেছি, আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলাম ঝোল, আর কালকের আলু ভাতে আছে। হয়ে গেছে, মেয়ের টিফিনও রেডি করে রাখলাম। মাসকলাইয়ের ডাল ওদের প্রিয় খাবার। মেয়ে তা উঠে ঘর দুয়ার ঝাড়টা দিয়ে পরিষ্কার করে বাসি কাজগুলো করলো, করে এখন চান করে ঠাকুর ঘরে ঢুকলো। আর ছোট মেয়ে এখনো উঠেনি, ও ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। তো পুজোটা দিয়ে নিক, তারপরে ওকে টিফিন দেবো খেতে। খেয়ে কি দেবো, মুড়ি দেবো, মুড়ির মোয়া গুলো মোয়া দিয়ে চা দিয়ে খেয়ে যাবে। রুটি তো বানাইনি। আর ছোট মেয়ে উঠে হয়তো ছোলা আর সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছিল, সেটা খাবে। আমিও পরে মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নেব। কলা ঠিক কর।
জমিয়ে রেখে গেছে। উঠাতে হবে এখন, ঝাড় দেবে এগুলো পরিষ্কার করবে না। ড্রাগন গাছগুলো বাড়ে না কেন কি জানি, ওইটা একটু বেড়েছে, এটা একটু হয়েছে, এটা হয়েছে, এটা ছিল, এটা হয়েছে। কোথায় যাওয়ার পর তো বসেই থাকি কিছুক্ষণ, তারপর উঠে যে এখন কাজ শেষ করলাম, নিচে বিছনা ওঠানো। কটা বাজে বাবা, 12:30 বেজে গেছে। চান করবো, বিছনা উঠিয়ে বা রান্নাঘর তো আগে পরিষ্কার অর্ধেক করে রেখেছি, আর গ্যাস টেস গুলো মুছা হয়নি, চা খাইনি তাই জন্য গ্যাস টেস মুছি না, চাটা খেয়ে নি তারপর একবারে গ্যাস টেস গুলো মুছবো, তাই চা খেয়ে গ্যাসটা মুছলাম। এখন কাপড় ছিল কয়েকটা, সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, এখন যাব চান করবো। ধুন্দুল গাছটা দেখছিলাম, আর ইয়ে আসছে না, ধুন্দুল আসছে না, তো যাই চানটা করে আসি। এখানে সবজি কাটাগুলো ছিল গাছে, আর কি বলে নোংরাগুলো ইয়ে করে রেখেছিল, সেগুলো তুলে নিলাম। 2টো বেজে গেছে, খাবার নিয়ে বসে পড়লাম মা মেয়ে দুজন। কালকের আলু ভাতের নিলাম, ডাল, মাসকলাই ডাল, আর এটা এখনো নিইনি, পরে নেব, নিয়ে দেখি কি খায়। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসলাম, ঘর মানে ছাদ বন্ধ করতে। খাওয়া দাওয়া তো শেষ, এখন একটু শুবো, যেন গেটটা বন্ধ করে দিই, বন্ধ করে তারপরে শুবো। মেয়েকে বললাম তুই ঘরে জানলাগুলো বন্ধ করে দে, ও জানলাগুলো বন্ধ করে দিয়েছে, আমি যাব শুয়ে পড়বো। ফোনটার মধ্যে এমন নোংরা দেখাচ্ছে, এখন ঠিক আছে। ফুলে কলিগুলো পড়ে যায় কেন কি জানি, কালকে ফুটবে, 3-4টে ফুটবে। লক্ষ্মী জবা কটা ফুটবে কি জানি, 2টো ফুটবে।